ব্যাংক এশিয়া ও উন্নয়ন সমন্বয়ের যৌথ উদ্যোগে শুক্রবার ভার্চুয়ালি আয়োজন করা হয় এ বাজেট প্রতিক্রিয়া। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান মনে করেন, বাজেটে ৬.৫% মূল্যস্ফীতির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা বাস্তবায়ন চ্যালেঞ্জিং হবে। মূল্যস্ফীতির কারণে বাজেটে মুদ্রানীতির নানা দিক বাজেটে প্রতিফলিত হয়েছে। সামাজিক খাতে বরাদ্দ আশানুরূপ হয়নি বলে দাবি করেন এ অর্থনীতিবিদ। শিক্ষার মান উন্নয়ন ও জনশক্তির দক্ষতা উন্নয়নের চাহিদা পূরণ করে এ খাতে আরও বাড়তি বরাদ্দ জরুরি বলে মনে করেন তিনি। এডিপিকে আরো বাস্তবসম্মত করা যায় কিনা সেই বিষয়টি ভেবে দেখতে পারে সরকার। মূল্যস্ফীতি নিয়ে কথা হচ্ছে, মূল্যস্ফীতি ৬.৫% নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এটি যদি করা যায় নিঃসন্দেহে সরকারকে সাধুবাদ দিতেই হবে, তবে এটা খুব সহজ হবে না। গত 18 মাস যাবৎ আমরা লক্ষ্য করছি যে আমাদের ইনফ্লেশন অর্থাৎ মূল্যস্ফীতি ৯% বেশি রয়ে গেছে। গত মে মাসে খাদ্য মূল্যস্ফীতি 10% বেশি ছিল এবং সার্বিক মূল্যস্ফীতিও প্রায় 10% কাছাকাছি ছিল, এবং এটি কিন্তু কোনো অবস্থাতেই গত 18 মাসে 9%-এর নিচে নামেনি। এই যে স্টিকি ইনফ্লেশন অর্থাৎ ইনফ্লেশন এরকম গেঁথে আছে মানুষের মনে, এই বাস্তবতায় 3.5% মতো কমিয়ে আমাদের যে আসছে অর্থ বছরে এটাকে 6.5% নামিয়ে আনার যে পরিকল্পনা, এটি আমি বলবো যে বেশ। কালো টাকা সাদা করার ক্ষেত্রে 15% করারোপ করার প্রস্তাব গ্রহণযোগ্য হয়নি। রাজস্ব আহরণ বাড়াতে প্রত্যক্ষ কর আহরণে জোর দেওয়া দরকার বলে মনে করেন বিশ্লেষকরা। বৃহস্পতিবার 7,97,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করে সরকার। এতে অতি দরিদ্র হারে শূন্যের কোঠায় নামিয়ে আনা, অর্থনৈতিক স্থিতিশীলতা, মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তনের প্রভাবে মোকাবেলা সহ 14টি বিষয়ে প্রাধান্য দেওয়া হয়। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা।